কসবায় চাকরিহারাদের লাঠি পেটা এবং লাঠি কাণ্ডে ডিসি এসএসডির কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। এমনই খবর লালবাজার সূত্রে। ব্যাখ্যা তলবের পর গোটা ঘটনা এবং লাঠি কাণ্ডে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। এমনই খবর পুলিশ সূত্রে। গোটা বিষয়টি জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে লালবাজারের তরফ থেকে প্রথমে বলা হয় যে কি পরিস্থিতিতে, কি সার্কামস্ট্যান্সেসের মধ্যে গতকাল গোটা পরিস্থিতি হয়েছে সেটা ডেপুটি কমিশনার সাউথ সাবারবান ডিভিশন বিদিশা কালিতা তাকে জানাতে হবে। ব্যাখ্যা তলব করা হয় তার কাছ থেকে প্রাথমিকভাবে যে গেটের সামনে একটা পরিস্থিতি হয়, তারপর ভেতরে লাঠিচার্জ হয় এবং লাথি মারা, কিক করার মতো ঘটনা ঘটে, যেটা নিয়ে সবাই লজ্জায় সম্মুখীন হয়েছেন। এমন জিনিসও সামনে এসেছে কি করে এই ঘটনা ঘটলো। এরপর লালবাজারের তরফ থেকে গোটা বিষয়টা ব্যাখ্যা তলব করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ব্যাখ্যা তলবের পর এবার ডিসি এসএসডিকে এনকোয়ারি অর্ডারের নির্দেশ দিয়েছে লালবাজার। অর্থাৎ গোটা বিষয়টা অনুসন্ধান করা বা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত করার নির্দেশের মধ্যে যেমন গোটা বিষয়টাতে লাঠিচার্জের বিষয়টা আছে, তেমনি একজন কর্তব্যরত আধিকারিক, তাকে দেখা যাচ্ছে একজন শিক্ষক, চাকরিহারা শিক্ষক, তাকে তিনি কিক করছেন, লাথি মারছেন। কি পরিস্থিতি হলো যে তিনি ওই শিক্ষককে লাথি মারলেন, কেন লাথি মারলেন, একটা ফুটেজ ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের হাতে এসেছে এবং যে ফুটেজটা তারা পুলিশ বলছে যে ওই ডিআই অফিসের লিফটের সামনে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে দেখা যাচ্ছিল যে ওই আধিকারিক যিনি কিক করছেন, লাথি মারছেন, তার সঙ্গে কয়েকজন শিক্ষকের ঝামেলা চলছে, স্কাফলিং চলছে, ধস্তাধস্তি চলছে। তারই কি রিটালিয়েশনে তিনি লাথি মেরেছেন? এর তদন্ত করবে ডেপুটি কমিশনার যাদবপুর বিদিশা কালিতা এবং তারই নির্দেশ, এনকোয়ারি অর্ডার, সেটা ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে জারি বলা হয়েছে যে ডিসিকে ইতিমধ্যে সেই এনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য। পাশাপাশি গোটা বিষয়টা, অর্থাৎ লাঠিচার্জের যে ইনসিডেন্ট, যে ঘটনা, সে কিসের প্রেক্ষিতে লাঠিচার্জ করা হলো, সেটাও কিন্তু ডিসি যাদবপুরের কাছে এনকোয়ারি অর্ডার করে লালবাজার জানতে চেয়েছে। ধন্যবাদ ময়ূক। চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি। যেভাবে গতকালের ঘটনা ঘটেছে কসবা ডিওয়াই অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড, তার প্রতিবাদে গতকাল সারা রাত তারা অবস্থানে বসেছেন। চাকরিহারা শিক্ষকরা তারা অভিযোগ করছেন প্রশাসনের তরফ থেকে কেউ ত্রিপলটুকু দেয়নি তাদের। ঘাসে শুয়ে তারা সারা রাত কাটিয়েছেন। আজ সকাল 11টা থেকে ফের রিলে অনশন শুরু করেছেন তারা। আর আজই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের মহামিছিল হওয়ার কথা রয়েছে, যে মহামিছিলে হাঁটবেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা। নাগরিক সমাজকেও সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এসএসসি দপ্তরের বাইরে তারা অবস্থানে বসেছেন, তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই এসএসসি দপ্তরের বাইরে তাদের সঙ্গে দেখা করতে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি রূপা গঙ্গোপাধ্যায়, তিনিও যান, কথা বলেন তাদের সঙ্গে। বেলা 12টা থেকে এই মিছিল হওয়ার কথা ছিল। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কিছুক্ষণ আগেই সুকান্ত, তুমি জানাচ্ছিলে যে জমায়েত হতে শুরু করেছেন, যে প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা আজ এই মহামিছিলে আসবেন। কি অবস্থা এখন? এবং একই সঙ্গে গতকাল কসবায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে পুলিশকে দেখা গেছিল লাঠি মারতে, লাঠির বাড়ি মারতে, লাঠি দিতে এই চাকরিহারা শিক্ষকদের, আজ এই মহামিছিলের জন্য নিরাপত্তার ছবিটা কি? দেখো, জানিয়ে রাখি যে ইতিমধ্যে শিয়ালদাতে সমবেত হওয়া কিন্তু শুরু করে দিয়েছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তুমি দেখতে পাচ্ছ যে এই প্রবল গরমের মধ্যে মাথায় ছাতা নিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছেন। এবং গতকালকে আমরা জানি যে ডিআই অফিসে যাওয়ার পরই পুলিশের তরফে নির্মম অত্যাচার করা হয়, তাদেরকে লাথি পর্যন্ত মারা হয়। এবং আজকে সেই ঘটনার প্রতিবাদে শিয়ালদা থেকে তারা ধর্মতলা পর্যন্ত যাবেন। অন্যদিকে আগামীকালও তাদের এসএসসি ভবন অভিযান, সেই কর্মসূচিও রয়েছে। ইতিমধ্যে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলে নেব। কোথা থেকে আসছেন? আজকে তো আপনাদের মিছিল শুরু হওয়ার কথা। আজকে যে মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে বলি, আজকের মিছিল শিক্ষক সমাজের পক্ষ থেকে মিছিল এবং ধিক্কার মিছিল। গতকালকে শিক্ষকদের উপরে, আজকে অসহায় চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকারা, তাদের উপরে যেভাবে লাথি মারা হয়েছে, লাঠি ছেড়ে দিলাম, পেটে তো লাথি হয়েইছে, এরপরে গায়ে লাথি তুলেছে পুলিশ। এর যে ধিক্কার জানানোর ভাষা নেই। আজকে ধিক্কার মিছিল কালো ব্যাজ পরে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ইন সার্ভিস টিচার্সরাও এসেছে।
আজকে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করছে। দেখা যাচ্ছে কালো ব্যাচ নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে পড়ে সেটা নিয়ে তারা প্রতিবাদ করছেন। আমরা কথা বলে নেব। আপনাদের কাজ ছিল শিক্ষকতা করা, সেখান থেকে প্রবল গরমে আপনারা আজকে ধিক্কার মিছিলে হাঁটছেন, কতটা জীবন পরিবর্তন হয়েছে? অবশ্যই আমাদের যে কালকে যে ছোট ভাই বোনদের, আমি দীর্ঘদিন 20 বছর শিক্ষকতা জীবনে রয়েছি, কিন্তু ছোট ভাই বোনদের কালকে যেভাবে মারা হয়েছে, বর্বরচিত আক্রমণ, এটা আমরা থাকতে পারিনি। আজকে ছুটি না হলেও ছুটি নিয়ে আসতাম এবং আমাদের তীব্র প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাচ্ছি সেই অবস্থার। কালকের অবস্থাটা দেখেছি আমরা মিডিয়াতে, আমরা থাকতে পারি না, আমরা সুষ্ঠুভাবে কীভাবে কাজ করব। এবং আমাদের যে এই যে লাশের উপরে লাথি মারা, তাদের প্রথমে চাকরি কেড়ে নিয়ে তাদের তো লাশ বানিয়ে দিয়েছে, জীবন্ত লাশ, তার সঙ্গে তাদের উপর লাথি মারা, এই অসম্মান গোটা শিক্ষক সমাজের গায়ে লেগেছে। আমাদের এই অপমান মানছি না, মানবো না, আমরা তাই তাদের সঙ্গ দিতে এসেছি আজকে। সমর্থনে অবশ্যই সমর্থনে এসেছি। কোথা থেকে আসে? আমি এসেছি নৈহাটি থেকে। আমি একটা শিক্ষক সংগঠন, আমাদের রেজিস্টার্ড গ্রাজুয়েট শিক্ষক সংগঠন বিজিটিএ, বৃহত্তর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, টিচার্স অ্যাসোসিয়েশন, আমরা বিভিন্ন আন্দোলন করেছি, কিন্তু আজকের যেটা এসেছি এটা অন্যরকম। আমরা দাবি, আমাদের পেশাগত দাবি আছে, আমরা মানছি, কিন্তু সেটা সুষ্ঠুভাবে এবং পুলিশের পারমিশন নিয়েও করেছি, তাদের সেই সহানুভূতি দেখেছি। কিন্তু আজকে তারা কি করেছেন, গতকাল তারা কি করেছেন, এখানে আমাদের তীব্র প্রতিবাদ। আমরা তাদেরও মানবিক হতে চাই, তারা হন। আমরা তো যথেষ্টই, আমরা ক্লাসরুমে শিক্ষা দেবো, ছেলে মেয়েদের ছোট ছোট, তাদের নিয়ে থাকবো আমরা, কেন আজকে আমরা রোদের মধ্যে আসবো? এই প্রসঙ্গে জানি যে আপনি আপনারই কালকে আপনাকে তো আক্রমণ করা, আমাকে লাথি মেরেছে। আমি মনে করি এবং আমার সহকর্মীদের কাছ থেকে যে রেসপন্স পেয়েছি, তারাও মনে করছে যে ওই লাথি শুধু আমার নয়, এটা সমগ্র শিক্ষক সমাজের, সমগ্র বাঙালির, পশ্চিমবাংলার সমস্ত মানুষের ওপর লাথি দিয়েছে। এটা চূড়ান্ত লজ্জার এবং ধিক্কার জানাই। ওনারা আজকে আমাদের এই অপমানের, এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ধিক্কার জানানোর জন্য আমাদের আজকে মিছিলে হাঁটবেন এবং আমাদের সঙ্গে একত্রিত হয়েছেন। আপনারা এই কালো ব্যাচ দেখা যাচ্ছে, গতকালকে আপনি ডিআই অফিসে গিয়েছিলেন এবং যে ছবি বারবার সারাদিন দেখানো হয়েছে, আপনি সেই ব্যক্তি? হ্যাঁ, আমি সেই ব্যক্তি। পুরো নামটা? আমার নাম অমিত রঞ্জন ভূঁইয়া। আপনি কোন স্কুলে শিক্ষক? আমি কেওড়াখালী নকুল সহদেব হাই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক। গতকালকে যখন আপনারা গিয়েছিলেন, প্রতিবাদ করতে গিয়েছিলেন, এই যে লাথি, চাকরি আপনারা হারিয়েছেন, তারপরে পুলিশের তরফ থেকে এই যে আপনাদের উপর আক্রমণ করা হলো, এটা কি আপনারা মানে একেবারে বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, শুনুন, আমরা গতকাল গিয়েছিলাম কয়েকটা জিনিস জানতে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, উনি বলছেন যে আমি তোমাদের পাশে আছি, যোগ্য শিক্ষকদের পাশে আছি, কিন্তু ডিআই অফিস থেকে বিভিন্ন এইচআই ও টিআইসির কাছে যে ইনস্ট্রাকশন বা আলাপ আলোচনা চলছে, আমাদের কাছে যা খবর আছে, যে আমাদের স্যালারি 2016 সালে যে যোগ্য শিক্ষকরা আছে তাদের স্যালারি হোল্ডে রাখার জন্য। এইটা কেন? আমরা আশঙ্কিত হয়ে পড়েছি, ভীত হয়ে পড়েছি। তাহলে কি সামনের মাসে স্যালারি হবে না? তারই ক্লারিফিকেশন জানার জন্য এবং তার সঙ্গে আরও কিছু বিষয়ে আমাদের পরিষ্কার হওয়ার জন্য আমরা ডিআই অফিসে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, সেখানে গিয়ে লাঠি জুটেছে এবং লাথি জুটেছে। এটা শিক্ষক সমাজ কখনোই আশা করে না। চাণক্য একটা কথা বলে গেছে, একটা মনে রাখবেন, শিক্ষক কখনো সাধারণ না, সবসময় অসাধারণ। কিন্তু আজ সেই শিক্ষক সমাজকে লাথি মারা হচ্ছে। একবার ভেবে দেখবেন না এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের সরকার, যে আমাদের রাজ্যটা কোন দিকে যেতে চলেছে। আপনারা আজকে যেটা জানা যাচ্ছে একটা লিখিত পারমিশন আপনারা চেয়েছিলেন মেল করে, তার কি প্রত্যুত্তর কোন এসেছে লালবাজারের তরফ? পশ্চিমবঙ্গে কোনো আন্দোলনেই এখন আর পারমিশন পাওয়া যায় না। যেখানে আইন এবং প্রশাসন অন্যায় নামিয়ে নিয়ে আসে, সেখানে আর কোনো আইন পারমিশনের প্রয়োজন হয় না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষক সমাজ, এই 26,000 যাদের চাকরি গিয়েছিল তারা তো রয়েছেন, তাদেরকে সমর্থন জানানো হয়েছিল। গতকালকে সমাজের বিভিন্ন স্তরের যারা মানুষজন ছিলেন তাদেরকে আহ্বান জানানো হয়েছিল। গতকালকে আমরা দেখেছি জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আরজিকর, তারাও কিন্তু এই আন্দোলনের সমর্থন করেছিলেন। এখন দেখার আজকে যখন এই আন্দোলন শুরু হয়, যখন আন্দোলন এখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে যাবে, কারা সেখানে উপস্থিত থাকে। রীতিমধ্যে এই গনগনে গরমের মধ্যে, প্রবল এই গরমের মধ্যে দেখা যাচ্ছে যে ছাতা মাথায় নিয়ে আজকে কিন্তু রাস্তায় নেমেছেন এই প্রতিবাদীরা, শিক্ষক, এবং তাদেরকে পাশে সমর্থন যোগাতেও কিন্তু সমাজে বিভিন্ন স্তরের মানুষজন এসেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। এখান থেকে যে মিছিল কিন্তু সরাসরি যাবে ধর্মতলায়, যদিও তার পারমিশন দেওয়া হয়েছে কিনা সেটা কলকাতা পুলিশের তরফ থেকে এখনো সুস্পষ্টভাবে জানানো হয়নি। যদিও যারা এই আন্দোলন করছেন, অর্থাৎ শিক্ষক সমাজের তরফে একটি মেলের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে লালবাজারকে।